চলে এসেছে আমার হাতে গুগল অ্যাডসেন্সের চিঠি। দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডসেন্স আমার জন্য একটা চিঠি পাঠিয়েছে আমার পোস্ট অফিসে। আমি যে ঠিকানা দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করেছিলাম সেই ঠিকানায় গুগল অ্যাডসেন্স আমাকে 21 দিনের ভিতরেই আমার গুগল অ্যাডসেন্স আমার ঠিকানায় চিঠি পাঠিয়ে দিয়েছে। যখন গুগল অ্যাডসেন্স আমার ঠিকানায় চিঠি পাঠিয়ে দিয়েছে তখন যে আমি গুগল অ্যাডসেন্সের সময় যে ফোন নম্বরটা দিয়েছিলাম সেই ফোন নম্বরে আমাকে পোস্ট অফিস থেকে আমাকে কল করা হয়েছে, আপনার গুগল অ্যাডসেন্সের একটা চিঠি এসেছে, আপনি নিয়ে যান। আমি গিয়ে অ্যাডসেন্সের চিঠিটা নিয়ে আসছি। কীভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবেন, কীভাবে ট্যাক্স ইনফরমেশন করবে, এই সম্পূর্ণ প্রসেস আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন কীভাবে ট্যাক্স ইনফরমেশন করতে হয়, কীভাবে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়, এবং আজ দেখবেন কীভাবে পিন ভেরিফিকেশন করতে হয়। আপনি যখন পিন ভেরিফিকেশন করবেন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একটা স্টেপ চলে আসবে, তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আমরা জানি ইউটিউব থেকে বা অন্যান্য সাইট থেকে যে আমরা ইনকামটা করছি সেই ইনকামটা সম্পূর্ণ আপনার গুগল অ্যাডসেন্সে প্রোভাইড করে, ওখান থেকে আপনার ব্যাংকের মাধ্যমে আপনার হাতে নিয়ে আসতে পারবেন। যদি গুগল অ্যাডসেন্স যদি সঠিকভাবে না থাকে আপনি কখনো আপনার ইউটিউবের টাকা বা বলেন অন্যান্য ওয়েবসাইটের যে ইনকামগুলো আছে সেগুলো কখনো হাতে পাবেন না। আজকে যে প্রসেসটা আমি দেখাবো আপনারা ঠিক একই প্রসেসে এইভাবে কাজগুলো করে নেবেন। তাহলে আমি স্টার্ট করছি। আপনারা চলে আসবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে এখানে দেওয়া আছে, এখানে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা নোটিফিকেশন চলে আসবে যখন আপনারা গুগল অ্যাডসেন্সের যে পিন ভেরিফাইয়ের জন্য যে পিন কোড আপনার যখন পিন কোডটা চাচ্ছে অ্যাড্রেস ইউজিং দ্য পিন কোড, আমি যে পিন কোডটা আমি পেয়েছি সেই পিন কোডটা আমি দিয়ে দেবো আজকে। সেটা কীভাবে দেবো আজকে আমরা দেখব। চলে আসবেন আপনার কম্পিউটার স্ক্রিনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে লিখবেন অ্যাডসেন্স, ADSENS, অ্যাডসেন্স লিখে আপনারা সার্চ করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, যে অপশনটা দেখছি আমরা এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো অপশন, একটা আছে সাইন ইন আর একটা আছে গেট স্টার্ট। যদি আপনার আগে থেকে সাইন ইন করা থাকে বা লগ ইন করা থাকে আপনারা এখানে গেট স্টার্টে চলে যেতে পারবেন, আর যদি না করে থাকেন আপনারা সাইন ইনে ক্লিক করে আপনারা সাইন ইন করে নেবেন। আমার আগে থেকে জিমেলটা লগ ইন করা আছে এর জন্য আমি গেট স্টার্টে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমার যে জিমেলগুলো এখানে শো করেছে আমি আগে থেকে লগ ইন করে রেখেছি, ঠিক আছে। আমার এইটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের জিমেল, ঠিক আছে। আমি গুগল অ্যাডসেন্স জিমেলের উপর আমরা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা চলে এসেছে, এখানে লেখা আছে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড ইউর ভেরিফাই ইউর অ্যাড্রেস, ঠিক আছে। আপনার এখানে অ্যাকশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার পেমেন্টের যে ভেরিফিকেশনটা যে কোডটা আছে আপনার অ্যাকশনে ক্লিক করে আপনারা করতে পারেন, অথবা এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই যে ভেরিফাই নামে যে অপশন এখানে ক্লিক করে আপনারা সেই পিন কোডটা দিতে পারেন। আরেকটা অপশন আছে, এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখানে পেমেন্টস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপর আমরা ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই চেক, ঠিক আছে। আপনারা এই ভেরিফাই চেকের উপর ক্লিক করবেন। ভেরিফাই চেকের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড্রেস ভেরিফিকেশন নিডেডস অ্যাকশন, ঠিক আছে। আপনার এখানে যে 6 ডিজিটের যে একটা কোড চলে এসেছে আপনার যে চিঠিতে, সেই চিঠির কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আমি আমার চিঠির কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনার যে পিন নম্বরটা দিয়েছেন সেই পিন নম্বরটা ঠিক আছে কিনা, ঠিক আছে। যখন আপনার পিন নম্বরটা দেখবেন যে আপনার গুগল অ্যাডসেন্সের যে 6 ডিজিটের যে পিনটা থাকবে বড় অক্ষরে, সেই অক্ষরে পিনটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট, মানে আমি দেওয়ার সাথে সাথে অ্যাড্রেস ভেরিফিকেশন একদম সাথে সাথে নিয়েছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন কমপ্লিট অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। আমার যে এই যে অ্যাকশন নামে যে অপশনটা আছে আমরা একটু রিলোড দিয়ে দেখি যে কী অবস্থায় থাকে দেখি। দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছুই নেই, এই যে অ্যাকশন নামে যে অপশনটা ছিল সেটা চলে গেছে, ঠিক আছে। এখন এই যেটা আছে সিট আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের অ্যাকশন নামে যে অপশনটা সেটা আসছে, কিন্তু আগে যে আমার পিন নম্বর যে পেমেন্টের জন্য পিনটা চেয়েছিল সেই অ্যাকশনটা চলে গেছে। তার মানে কি অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট, আইডেন্টি ভেরিফিকেশনও কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট। হোমে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে সেই যে আমার যে ভেরিফাই নামে যে অপশনটা ছিল সেটা এখন আর নেই। আমাদের প্রথমত গুগল অ্যাডসেন্সের 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন, তারপরে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। এখন 4 নম্বর স্টেপ আসবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এই অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। আমার এই অপশনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনটা হয়তো আজকে বা কালকে 2-1 দিনের ভিতর হয়তো অ্যাকাউন্টের যে অপশনটা আসবে সেটা চলে আসবে। তারপর আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে বসিয়ে দেবো। তখন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।